তো বন্ধুরা এখানে বিউলির ডালটা আগের দিন থেকে ভিজিয়ে বেটে নিয়েছি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর এটা তোমরা যতটা ফাটাবে পিঠেটা ততটা সুন্দর হবে আর ততটা নরম হবে। তো দেখো আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে, আর এখানে আমি শিরাটা রেডি করে নিচ্ছিলাম। তো দেখো এখানে গুড়টা দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর গুড়টা একটু বেশিই দেবে, তাহলে পিঠেটা সুন্দর টেস্ট আসবে। তো দেখো এখানে শিরাটা রেডি হয়ে গেছে, আর আমি যে পিঠেটা রেডি করব বলে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার ওটা ভেজে নেব। একদম কম খরচে এই পিঠেটা হয়ে যায়। তো দেখো শুধু বিউলির ডালটাই প্রয়োজন পড়ছে, আর একটু গুড় হলে, বা তোমরা যদি চাও এটা চিনি শিরায় দিতে পারো, কিন্তু গুড়ের শিরায় দিলে এটা খেতে খুব ভালো হয়। তো দেখো ভাজা হয়ে গেছে, আর এটাকে উল্টে নিলাম, নিয়ে একদম উল্টানোর পর হালকা হালকা করে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা দুটো করে। তো ছাড়িয়ে নেওয়ার পর একদম যখন লাল লাল হয়ে গেছে, তখন আমি এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো কিছুক্ষণের মধ্যে এটা এতটাই সফট হয়েছে যে পুরো শিরাটাকে টেনে নিয়েছে, আর খুবই খেতে খুবই টেস্ট হয়েছে। তো তোমরা এই পিঠেটা করে এইভাবে খাও, খুব টেস্ট হয়।